হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম কবিতা রান্নাঘর থেকে একটা রেসিপি নিয়ে। চলুন দেখে নিই। আজ বানাবো আমি লাউ চিংড়ি। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এতে আমি হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মেখে নেব। মাছটা ভালো করে মেখে নিলাম। চিংড়ি মাছগুলো এবার আমি কড়াইতে চাপিয়ে দিলাম গ্যাসে। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। হয়ে গেছে ভাজা। এবার কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো, সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিলাম, একটু গোটা জিরে দিয়েছি, পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো 4টে, একটা টমেটো। এখানে মশলা দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো।
এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিচ্ছি স্বাদ অনুসার। ভালো করে মিক্স করব, মশলাটা ভেজে নেব ভালো করে। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভালো করে মশলার সাথে কষে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি টেস্টের জন্য 1 চামচ চিনি দেব। ভালো করে নেড়ে চেড়ে এবার আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো। লাউটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, লাউয়ের জলে সেদ্ধ হবে। ঢাকনাটা খুলে দেখি লাউটা থেকে কতটা জল বেরিয়েছে দেখুন বন্ধুরা। আবার নেড়ে নেবো ভালো করে, প্রচুর জল বেরোবে, লাউয়ের জলে সেদ্ধ হয়ে যাবে, জল দেওয়ার দরকার নেই। এবার আমি আবার ঢাকনাটা দিয়ে সেদ্ধ হতে দেবো। আবার ঢাকাটা খুলে নিচ্ছি, দেখি হয়েছে কিনা। আমারটা সেদ্ধ হয়ে গেছে। একটু সেদ্ধ হবে, এবার আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আবার একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাক দেবো। একটা সেদ্ধ না হলে ভালো লাগবে না, ঢাকা দিয়ে দিলাম। আবার খুলে নিচ্ছি, এখন হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার লাউ সেদ্ধ হয়ে গেছে, জল মেরে গেছে, লাউটা পুরো তেল ছেড়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নেব, করে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে লাউ চিংড়িটা। পুরো কমপ্লিট রান্না, গরম ভাতের সাথে দারুণ লাগবে। দেখো রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, নেড়ে ছেড়ে এটা আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম।
আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। Let's blow away